পথ দুর্ঘটনায় হাত বাদ গেল মহিলার। নিউ টাউন সিটি সেন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে। বাসের ধাক্কায় রাস্তায় পড়ে যান বাইকের পিছনে থাকা মহিলা। মহিলার হাতের উপর দিয়ে চলে যায় বাসের চাকা। দুর্ঘটনায় দেহ থেকে হাত আলাদা হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় মহিলাকে। হাত জোড়া লাগানো যাবে না, এমনটাই খবর হাসপাতাল সূত্রে। বিধানসভা ভোটের মুখে রাজ্য জুড়ে একাধিক পুরসভায় রদবদলের যে প্রক্রিয়া তা জারি রয়েছে। আর এরই মধ্যে দলের চাপের মুখে অবশেষে পুরাতন মালদার পুরপ্রধান তিনি ইস্তফা দিলেন। লোকসভা ভোটের নিরিখে ফলাফল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেন। আর তারপরই দলের নির্দেশ, আর তারপর অবশেষে পুরপ্রধান কার্তিক ঘোষ ইস্তফা দিলেন। দলের চাপের মুখে অবশেষে পুরাতন মালদার পুরপ্রধান ইস্তফা দিলেন। তার পদত্যাগপত্র জমা দিয়েছেন ডিএম অফিসে। দলীয় নির্দেশ ছিল, দলকে মান্যতা দিয়ে তিনি সেই দলের নির্দেশকে মান্যতা দিয়ে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তারকেশ্বরে তৃণমূল বনাম তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ দলেরই একাংশে। তারকেশ্বরে পিয়াসারায় ডানকুনি চাপাডাঙ্গা রাজ্য সড়ক অবরোধ করা হয়। তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের বিরুদ্ধে বিক্ষোভ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল কর্মীদের। বিধায়কের অনুগামীরা তোলাবাজি করছেন, এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। বাড়িঘর করতে গেলেও চলছে তোলাবাজি, এই অভিযোগ তুলে বিক্ষোভ। সব অভিযোগ মিথ্যে, এমনটাই দাবি তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের। বাড়িতে বসবাস করেন, যখন বাড়ির ভিতরে প্লাস্টার করতে চাইছেন তাকে গিয়ে পারমিশন দেখতে চাইছে। তিনি ভদ্রমহিলা বলছেন যে আমার ভাই পুরনো ইন্দিরাবাসনে পাওয়া 20 বছর আগের বাড়ি, আমি এই বাড়িতে বসবাস করছি, এর আমি পারমিশন কোথায় পাবো? বলছে আমাকে 1.5 লাখ টাকা দিতে হবে, নাহলে বাড়ির কাজ করতে দেবো না, বাড়ির কাজ বন্ধ। কিছু বিধায়ক ঘনিষ্ঠ মানুষজন বলছে এই কথাটা, ঠিক আছে? তারাও তৃণমূল করে। একজন ভদ্র মহিলার 20 শতক জায়গা জোর করে দখল করে নিয়েছে। একটা সরকারি ICDS এর টয়লেট বাথরুম করানোর আমরা 2 বছর ধরে চেষ্টা করছি। এমন কোনো ব্যক্তি নেই যার কাছে আমরা যাইনি। সেই টয়লেট বাথরুমের কাজ করাতে গিয়ে আমি 48টা সেলাই খেয়েছি, আমাকে মার হয়েছে, আমি 48টা সেলাই খেয়েছি। তারা আজকে নিজেদেরকে MLA লোকজন বলছে, আজকে আমাদের লজ্জা লাগে। আমি বলে তো তারকেশ্বরে নেই, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। পঞ্চায়েত চালাচ্ছে ওরা, আর আমার নাম করে কেউ পয়সা নেবে তাহলে ওরাই নিচ্ছে। আমার বিরুদ্ধে বলছে, তাহলে যদি কাটমানি নিয়ে থাকে ওরাই নিয়েছে, যদি অত্যাচার করে থাকে মানুষের উপর ওরাই করেছে। আমার সঙ্গে যারা থাকে তারা পঞ্চায়েতে ক্ষমতায় নেই বা পঞ্চায়েত পরিচালনাতে নেই, তারা কেউ এসব কাজ করবার সুযোগই পাবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।